গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ লোকনাথ পূজা উপলক্ষে তোমাদের মাঝে ব্লগ নিয়ে আসলাম। তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। তো অনেক রোদ্রের ভিতরে আমরা বের হয়ে গেলাম, লোকনাথ পুজোতে যাব। আমি আমার বোনের ছেলেকে নিয়ে বের হলাম আর উঠলাম গাড়িতে। আর এমন রৌদ্র, মেকআপ করার তো ক্ষমতাই নেই। এত রৌদ্রের ভিতরে মুখে শুধু ঘাম আর ঘাম, ঘাম আর ঘাম। আর এই রৌদ্রের ভিতরে অনেক অনেক কষ্ট হচ্ছে যাওয়ার জন্য, কারণ যাওয়ার জন্য মন চাইছে না এই রৌদ্রের ভিতরে, কিন্তু বাবাকে দর্শন করার জন্য মন ব্যাকুল হয়ে আছে। যার কারণে রওনা দিয়ে দিলাম রৌদ্রের ভিতরে বাবাকে দর্শন করব বলে। আমার ছেলের টিচার আছে, যার কারণে ছেলেকে রেখে বোনের ছেলেকে নিয়ে যাচ্ছি। যদি সম্ভব হয় রাত্রিবেলা আবার যাব, তো ছেলেকে নিয়ে যাব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। প্রচণ্ড রৌদ্র, দুবার করে গাড়ি চেঞ্জ করে যেতে হয় লোকনাথ মন্দিরে, আমি যেখানে আছি ওখান থেকে। কিন্তু এই রৌদ্রের ভিতরে হাঁটা তো সম্ভব না। তারপরেও কিন্তু লোকনাথ বাবার উদ্দেশ্যে আসলাম। তো বাবা যদি চায় সবাই সব কিছু মনোবাসনা পূর্ণ করতে পারে। আর এই যে আসলাম, এটাও বাবার ইচ্ছেতে আসলাম। আমার ধারণাই ছিল না এত রৌদ্রের ভিতরে আমি আসবো, কারণ সারাদিন আমি পরিশ্রম করলাম। ছেলেকে নিয়ে টিচার বাড়িতে গেলাম, দুটো টিচার ছিল, আবার বোনের ছেলেরও টিচার ছিল। তো সারাদিন দৌড়াদৌড়ি করার পরে কিন্তু আমি লোকনাথ মন্দিরে আসলাম। এই রৌদ্রের ভিতরে যে আসলাম, কিন্তু কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তারপরও বাবাকে দর্শন করতে পারবো ভাবিনি এত রৌদ্রের ভিতরে এবং এত পরিশ্রমের মাঝেও আমি বাবাকে দর্শন করতে আসব। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম। আর এসে দেখলাম রৌদ্রের ভিতরে এমন একটা মানুষ নেই, কিন্তু যতটুকু আছে কিন্তু মোটামুটি ভিড় এত একটা কমও নেই, আবার এত একটা বেশিও নেই। তারপরে যে লাইনটা ধরে আছে যে প্রসাদের জন্য, খিচুড়ি প্রসাদ দিচ্ছে। লোকনাথ পুজোর প্রসাদ প্রত্যেকবার স্বাদ হয়, তো যার কারণে সবাই বলে যে লোকনাথ পুজোর ভোগটা না লোকনাথের কৃপা থাকে, যার কারণে অনেকটা স্বাদ হয়। সবাই লাইন ধরে প্রসাদ খাওয়ার জন্য কত লম্বা লম্বা লাইন করে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নেয়। তো আমিও গেলাম, আর অন্নভোগের জন্য জিজ্ঞাসা করলাম কাকুটাকে, বললাম কাকু অন্নভোগ হবে কিনা। তো বলছে না, আগের দিন বুক করতে হয়। তো আগের দিন যদি তোমরা টোকেন না নিয়ে থাকো তাহলে 1000 টাকা দিলেও পাবে না। তো কি করব, আবার মুখ গুটিয়ে এখান থেকে চলে আসলাম। আবার এসে লাইনে দাঁড়ালাম খিচুড়ি প্রসাদ নেব বলে। আর রৌদ্রের ভিতরে দেখো সবাই দাঁড়িয়ে আছে, আর সবাই দাঁড়িয়ে শুধু গল্প করছে। আর গল্প করতে করতে কিন্তু লাইনটা যে অর্ধেকের পথে চলে আসলাম। আর এদিকে ছাতা নিয়ে অনেক লোক দাঁড়িয়েছে, যারা ছাতা ছাড়া দাঁড়িয়েছে তাদের কিন্তু খুব 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 গরম লাগছে। খুবই রৌদ্রের তাপ, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো, দেখতে পাচ্ছি না রৌদ্রের জন্য। আর এত রৌদ্র যে হিটটা না খুবই মারাত্মক লাগছে। তো তোমরা পুরো ব্লগ দেখতে থাকো।
সময় একটা প্লাস্টিকের টিফিন বক্স নিয়ে আসলাম, আর দুটা বাটির খিচুড়িটা আমরা একটা বাটিতে ঢেলে নিলাম, কারণ গরম আর আমি ছেলেকে রেখে এসেছি, আমার একা খেতে তো ভালো লাগবে না, যার কারণে আমরা বাটিতে নিয়ে নিলাম। আর ছেলের খুব ইচ্ছে, ও টাকা পয়সা ওরকে যে যা দেবে এরকম একটা মটকা বলো আর সিন্দুক বলো এরকম এটাতে রাখবে। তো আমি ছেলের জন্য কিনতে গেলাম, কিন্তু মালিক নেই, তো যার কারণে আমি এদিক ওদিক দেখে তো ওখান থেকে আবার চলে আসলাম। কত এটি একটা মালিকই তো নাই, মালিক নাই। তারপরে আমরা ঢুকবো মন্দিরে, কারণ এসে মাত্র আমরা প্রসাদের জন্য লাইনে দাঁড়ালাম, লাইনটা লম্বা ছিল, যার কারণে আমাদের পরে যাতে লেট না হয় আগেই প্রসাদটা নিয়ে নিলাম একটা বাটিতে। তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম, আর জুতোগুলো রাখবো কোথায়, থাকবে কিনা ওটাও একটা চিন্তা ভাবনা, কারণ অনেক জুতো সামনে, তারপরেও একটা সাইড করে রাখলাম। তারপরে মন্দিরের ভিতরে গিয়ে দেখি অনেক লোক আছে, আর মন্দিরে গিয়ে একটাই দুঃখ, কারণ আমরা যে টাইমে গেলাম ওই টাইমে বাবাকে নিদ্রা দিয়ে দিয়েছে। দুপুরবেলা যে ভোগ লাগালো, ভোগ লাগানোর পরে বাবাকে নিদ্রা দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, তো গিয়ে আমরা বাবাকে দেখতে পারলাম না। আর যখন বাবাকে দেখতে পেলাম না তখন মনটা খারাপ হয়ে গেছে। তখন বলছি ঠিক আছে, আমি তো ছেলেকে রেখে আসলাম, একটু ওয়েট করে দেখে যাবো। তো ওকে বললাম বাবা একটু বসো, তোমার ভাইকে পরে আমি নিয়ে আসবো, একটু ওয়েট করে তারপরে যাবো, বাবাকে দর্শন করে যাবো, আর দর্শন না করে গেলে তো মনটা ভালো লাগবে না। তো বসলাম, আর সবাই বসে আছে, নিদ্রা থেকে যখন উঠবে বাবাকে দেখবো, খুব অপেক্ষায় আছি। আর এখানে যে মানুষগুলো বসে আছে ওরা কিন্তু সকাল থেকে বসে আছে, সবাই সকাল থেকে বসে নেই, অনেকে বাবার দর্শনের জন্য বসে আছে, যে অনেকে আসলো বাবাকে ভোগ দিয়ে নিদ্রা দিয়ে দিয়েছে, এসে বাবাকে দর্শন করতে পারলো না, যার কারণে বসে আছে। আর কিছু লোক সকাল থেকে বসে আছে, তো অনেকে আসছে, দরজা বন্ধ হলো, যাদের তারা আছে তারা কিন্তু প্রণাম করে করে কিন্তু চলে যাচ্ছে। কি করবে, বসার মতন ব্যস্ত লাইফ, টাইম নেই সবাই, তো অনেকেই কিন্তু প্রণাম জানিয়ে যাচ্ছে, কিন্তু ইচ্ছে করলে আমিও প্রণাম জানিয়ে আসতে পারতাম, কিন্তু মন আমার চাইছে না। বাবাকে দর্শন না করে আসলে, যদি আমি সন্ধ্যাবেলা যেতে না পারি তাহলে বাবাকে আমি কিভাবে দর্শন করব, যার কারণে বসে আমি বাবাকে দর্শন করার জন্য 4টা পর্যন্ত অপেক্ষা করছি। আমরা যখন গেলাম তখন বাজে প্রায় 1টা 1:30, আর বাবাকে যখন নিদ্রা দিয়েছে, বাবার নিদ্রা থেকে উঠবে প্রায় 4টার পরে কিন্তু দরজাটা খুলবে, তো 4টা পর্যন্ত আমাদের বসে থাকতে হবে। তো যাই হোক, 4টা পর্যন্ত বাবাকে দেখার জন্য বসে আছে, আর সবাই খুব এভাবে বসে আছে অপেক্ষায়। প্রচণ্ড রৌদ্র বলে ভিতরে একটু ফাঁকা, যার কারণে বসতে পারলাম। আর যদি রৌদ্র না থাকতো তাহলে কিন্তু মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় থাকে, প্রত্যেকবার আসি, আর প্রত্যেকবার আসলে কিন্তু খুব ভিড় দেখি। এইবারটা লোকনাথ পুজো উপলক্ষে দুপুরবেলা ভিড়টা একটু কমই হলো, কারণ রোদের তাপটা খুবই বেশি আর খুবই গরম। আর ভিতরে কিন্তু যারা বসে আছে তারা কিন্তু খুবই গরমের ভিতরে কিন্তু বাবাকে দর্শন করার জন্য কিন্তু অপেক্ষা করছে। বাবা যখন নিদ্রায় গেছে তখন বাবাকে দেখার জন্য কিন্তু সবাই 1-2 ঘন্টা অপেক্ষা করছে। যারা কাজকর্ম আছে তারাও কিন্তু চেষ্টা করছে যতটুকু সম্ভব বাবাকে দেখে যাওয়ার জন্য, কারণ অনেক দূর থেকে লোক আসে, অনেক দূর দূর থেকে আসার পরে যদি বাবাকে দর্শন না করে চলে যায় তাহলে মনটা ভালো লাগবে না। আর বাবা যখন নিদ্রায় দিয়ে দিয়েছে বাবাকে, তো বাবা কিন্তু নিদ্রা থেকে উঠতে উঠতে 4টার উপরে বাজবে, যার কারণে সবাই বাবাকে দেখার জন্য আকুল হয়ে আছে। তো আমিও বসে আছি বাবাকে দেখবো বলে, আর এরই মধ্যে আমার এক যা আসতো ওর বোনকে নিয়ে, তো মন্দিরে আসলো, আমরা সবাই একসঙ্গে মিলিত হলাম, আর ওদের দেখলাম, ওদের দেখে সবাই আমরা একসঙ্গে বসে গল্প করছি। তারপরে ওর বর ফোন করলো, 2 ছেলেকে নিয়ে বাড়ি চলে যাবে, একটু বাইকের সামনে নিয়ে দেওয়ার জন্য। তো ও যখন বাইরে গেল, 2টো বয়স্ক মাসি গেটের সামনে বসে সবাইকে তিলক পরাচ্ছে, আর ওকেও তিলকটা পরিয়ে দিল, দেখতে ভালোই লাগছে। তো আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম, বৈষ্ণব বৈষ্ণব লাগছে। আর এদিকে কিন্তু গেটও খোলার টাইম হয়ে আসছে, আর আধা ঘন্টা আছে। আর যারা যারা বাবাকে দর্শন করতে আসে, মোমবাতি ধূপকাঠি ভোগ যাই নিয়ে আসলো বাবার জন্য, সবগুলোকে ওরা যারা মন্দিরের কাজ করে তারা কিন্তু একটা জায়গাতে তারা এগুলিকে সুন্দর করে গুছিয়ে রাখবে। তো যারা যেখানে যে জিনিসগুলো থাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওখানে অনেকগুলো লোক আসছে। আর এদিকে ঠাকুর ব্রাহ্মণ কিন্তু এই হাঁটাচলা করছে, আর কিছু লাগলে ভিতর থেকে প্রসাদ হোক যেটাই হোক কিছু লাগলে দেবে বলে ওরা হাঁটাচলা করছে। তো সবাই ভক্তরা কিন্তু মোমবাতি ধূপকাঠি আর বাবার ভোগ নিয়ে কিন্তু এসেছে। আর এদিকে কিন্তু 4টা বেজে গেছে প্রায়, আর এদিকে ব্রাহ্মণ ভিতরে গেছে। দেখো যে ছোট ফাঁকা জায়গাটা
দিয়ে কিন্তু ব্রাহ্মণকে ভিতরে দেখা যাচ্ছে। ব্রাহ্মণ গেল, এখন দরজাটা খুলবে। তো ভিতরে বাবাকে নিদ্রা থেকে উঠাচ্ছে, আর নিদ্রা থেকে উঠানোর পরে দরজাটা খুলবে। আমরা সবাই অপেক্ষায় আছি, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে বাবাকে দর্শন করব। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করো। ভিডিওতে যদি তোমরা ফুল ভিডিও দেখতে থাকো তাহলে কিন্তু দরজাটা খোলার সঙ্গে সঙ্গে বাবাকে দর্শন করতে পারবে। আর যারা যারা বাবাকে সঙ্গে সঙ্গে দর্শন করছে কমেন্টে অবশ্যই জানাবে দরজা খোলার সঙ্গে সঙ্গে কে কে বাবাকে দর্শন করলে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে কে কে ফার্স্ট টাইম আমাদের ভিডিওতে দরজা খোলার সঙ্গে সঙ্গে বাবাকে দর্শন করলে। Papa mana tinggal dah kau papa. Papa. বাবার দর্শন করে নিলাম। এখন আমরা চলে যাব ঘরে। আর ঘরে যখন যাব সামনে তো বললামই আগে ভিডিওতে যে অনেক জুতো, কোথায় জুতো রাখবো আর কীভাবে খুঁজে পাবো জানি না। আমরা দরজাতে আসলাম, জুতো খুঁজে পাচ্ছি না, অনেক করছি। আর এদিকে দুটো মাসে কিন্তু অপেক্ষায় আছে আমাদের কখন তিলক লাগাবে। আমরা কিন্তু আর ওরা কিন্তু তিলক লাগাবে। আর ওদের তো এখন ঠিকই ওরা ইনকাম করতে পারছে না। যাই হোক, ওরা ইনকামের ধান্দা হোক আর খুশি হোক, ওরা মনে হয় দিয়ে কারোকে খুশি পায় আর খুশিও লাগে ওদের কাছে। আর ওদের 2 টাকা হাতে আসবে। তো যাই হোক, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। আর আমরা যখন জুতো নিয়ে নিলাম, তারপরে আমাকে তিলক লাগিয়ে দিল। আর 2 মাসিকে আমি 10 টাকা 10 টাকা করে 20 টাকা দিলাম। ওরা কিন্তু খুশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি 20 টাকা দিয়ে কিছুই পাওয়া যাবে না, শুধু সে ঝাল বুট ভিজা বুট কিছু একটা খেতে পারবে। যাই হোক, ওরা কিন্তু খুব খুশি হয়ে গেছে। তারপরে আমরা আসার পথে ঝাল বুট দোকানদার কিন্তু ফার্স্ট টাইম আমাদের কাছে হলো। আমরা প্রথম ক্লায়েন্ট ছিলাম, যখন দোকান নিয়ে আসলো ফার্স্ট ক্লায়েন্ট আমরাই ছিলাম। তো আমরা গেলাম আর দোকানদার এগুলিকে রেডি করছে। আমরা কিন্তু এখান থেকে ঝাল মুড়ি বলো আর ঝাল বুট বলো জানি না বানানো বলে, ওগুলিকে নিয়ে গিয়ে আমি ছেলের জন্য নিয়ে যাব। আর আমার বোনের ছেলেও খাবে, ঘরে বসে খাবে, প্যাক করে নিয়ে যাব। তো ফার্স্ট ক্লায়েন্ট বলে আমি ভিডিও করে নিচ্ছি। আর পিছনে দেখো এক মহিলা বসে আছে, জানি না কোথাকার কিভাবে বসে আছে, দেখে মনে হচ্ছে ডাকাত চোর এরকম কিছু একটা হবে। পুরো মুখটা ঢাকা দিয়ে কিভাবে বসে আছে, তো ওকে দেখে তো মানুষ চিনতে পারবে না। আর আমরা যখন বানাচ্ছি এদিকে ছোট্ট একটা আবু দাঁড়িয়ে আছিল, ও কিন্তু আমাদেরকে দেখছে, ভিডিও বানাচ্ছি। আর তারপরে আমরা বানিয়ে চলে আসছি ঘরে এই প্রচণ্ড রৌদ্রের ভিতরে। তো বাবাকে দর্শন করলাম। যাই হোক,
বাবাকে দর্শন করার জন্য অপেক্ষা করে অনেকক্ষণ বাবাকে দর্শন পেলাম। তারপর আমরা অটোতে উঠে আসছি। আর অটো যে চালায়, অটো চালকরা কিন্তু একজনের কাছ থেকে একরকম ভাড়া নিয়ে নেয়, কারোর কাছ থেকে 10 টাকা, কারোর কাছ থেকে 15 টাকা, কারোর কাছ থেকে 20 টাকা। তো আমরা কিন্তু গাড়ি থেকে নেমে কিন্তু আরও অনেকখানি রাস্তা হাঁটতে হয় কোয়ার্টারে। তো অনেকখানি রাস্তা রোদ্রে হেঁটে আমরা ঘরে চলে আসলাম। তারপর সন্ধ্যাবেলা আমি আমার ছেলেকে নিয়ে আবার রওনা দিলাম। আমি কিন্তু শাড়ি খুললাম না এসে। তারপরে সন্ধ্যার পরে 7টার দিকে আমি আবার ছেলেকে নিয়ে মন্দিরের দিকে রওনা দিলাম। আর দুপুরবেলা এত ভিড় দেখিনি, সন্ধ্যাবেলা যত ভিড় আমি দেখতে পেলাম, প্রচণ্ড ভিড়। বন্ধুরা তোমরা পুরো ব্লগ দেখতে থাকো। বন্ধ করে নেবে বেশি যাবো ওইদিকে। দেখো কোনটা নেবে। তো দুপুরবেলা আমি আমার ছেলের জন্য সিন্দুকটা যেটা মটকা এটা নিতে পারলাম না। তো এখন আবার ছেলেকে নিয়ে আসলাম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা তখন আবার ছেলে এটা দেখছে, ছেলের কিন্তু খুব ভালো লাগে এগুলা। তো এগুলোতে টাকা রাখতে পারবে যে যায়, যে যার কারণে ওর কাছে খুব হ্যাপি লাগছে। তো আমি আবার ওকে নিয়ে দেখতে আসলাম। ও দেখছি এটা খুব ছোট হয়ে গেছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ছোট হয়ে গেছে বলে এগুলিকে অনেকগুলো দেখলাম। দেখার পরে আমরা এখান থেকে আবার আরেকটা দোকানের দিকে রওনা দিয়ে দিলাম, কারণ এগুলি দেখতেই সুন্দর লাগছে, কিন্তু এগুলিতে বেশি একটা টাকা রাখা যাবে না, এগুলির ভিতরে জায়গা কম। তারপরে আমরা আরেকটা দোকানের দিকে গেলাম, যেটা দুপুরবেলা মালিক ছিল না, ওই দোকানের দিকে রওনা দিলাম, কারণ ওগুলি দেখতে অনেকটা বড় বড় ছিল। আমার ছেলে বলছে এটা নেবে, কিন্তু ওর পছন্দ হয়েছে, কিন্তু আমি চিন্তা করলাম ওটা নিয়ে কি করবে, এটা খুবই ছোট, ভিতরে আমার একটা জায়গা নেই, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে আমরা দুপুরের যে দোকানটা, ওই দোকানটার দিকে রওনা দিলাম। আবার ওই দোকানটাতে গিয়ে আমরা একটা
ওর জন্য একটা মুটকা, একটা সিন্দুক, যেটাই বলো নাম, আমি ঠিক করে বলতে পারছি না কি বলে এগুলোকে, গোলক না গোলকে ইংলিশে কি একটা যেন বলে। তো যাই হোক, ওটাকে নেওয়ার জন্য আবার দোকানে গেলাম। তো কোনটা নেবে? দেখো 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 না, তুমি আলগে দিও না, ভেঙে যাবে। কত এটা? 50 টাকা। এটা ধর, আমি টাকা পাইছি। দেখো যে প্যাকেটে দিতে সত্যি দুপুরে যে গেলাম, এত ভিড় দেখলাম না, প্রচণ্ড ভিড়। আর ভিড়ের ভিতরে গিয়ে কিন্তু আমি দুপুরে কিন্তু এত সুন্দর জিনিস দেখার মতন সুযোগ পেলাম না। সন্ধ্যাবেলা গিয়ে যে আমরা খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম, আর ঠাকুরকে যে ঘোরাতে নিয়ে গেল, কৃষ্ণ মন্দির থেকে যে গৌর নিতাইকে নিয়ে ঘুরতে বের হলো, রাধাকৃষ্ণকে নিয়ে ঘুরতে বের হলো, ওদেরকে দেখে তো আরও খুব ভালো লাগছে আর দেখতে খুব সুন্দর লাগছে। আর ভিড়ের জন্য মন্দিরে যাওয়া অসম্ভব ব্যাপার, খুবই অসম্ভব। কিন্তু ছেলেকে নিয়ে যখন এসেছি তো ঠাকুরের মন্দিরে ঠাকুরকে দেখানোর জন্য তো অবশ্যই যাব। তো অনেক ধাক্কাধাক্কির মাঝখানে কিন্তু আমি ভিডিওটা অন করে কিন্তু ভিতরে ঢুকছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমি কিন্তু খুব মুশকিল অবস্থায় আমি কিন্তু ভিতরে ঢুকলাম। আর জুতো তো দুপুরবেলা খুঁজে পেলাম, একটা ওদিক একটা সেদিক করে। এখন যে রাত্রেবেলা যত ভিড় দেখছি, জুতো খুঁজে পাবো কিনা জানি না। তারপর আমি ঠাকুরের নামে খুলে কিন্তু ঠাকুরের মন্দিরে ঢুকছি, কারণ ঠাকুরকে দর্শন করতে এসেছি তো ঠাকুরকে দর্শন করে যাব। যে কোনো হালতেই আমি ঠাকুরকে দর্শন করে যাব। আমার ছেলেকে দেখাতে নিয়ে আসলাম, আর ছেলেকে তো আমি ঠাকুর দেখাবোই, কারণ এত ভিড়ের মাঝখানে যদি আমি ছেলেকে ঠাকুর দেখাতে না পারি তাহলে মনে একটু দুঃখ থেকে যাবে। আর জয় বাবা লোকনাথের নামে ভিতরে ঢুকলাম, ছেলেকে ঠাকুর দেখাবো, জয় বাবা লোকনাথের মুখটা দর্শন করাবো বলে আমি ছেলেকে নিয়ে ভিতরে ঢুকলাম। আর ভিতরে প্রচণ্ড গরম, অনেক লোকের ভিড়ের মাঝে পিছনে দাঁড়িয়ে ঠাকুরকে দেখতে পারবো কিনা জানি না, তারপরও মনে বল নিয়ে ঢুকলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। তো আমরা যখন ভিতরে ঢুকলাম তখন দেখছি বাবা লোকনাথের সন্ধ্যা আরতি হচ্ছে। আর ভাগ্য কত ভালো দেখো, ভগবান চাইলে কি না হয়, বাবা লোকনাথের কৃপা থাকলে কি না হয়। বাবার আরতির টাইমে কখনো আসতে পারি না, আজকে সন্ধ্যাবেলা এমন টাইমে আসলাম, বাবার আরতিটা দর্শন করতে পারছি। আর মোবাইলটাও হ্যাং করছে, কিন্তু তোমাদের ভালো করে দেখাতে পারছি না, তারপরেও চেষ্টা করছি একটু দেখানোর জন্য। প্রচণ্ড ভিড়ের মাঝে মোবাইলটাকে ধরে রাখলাম, যে দেখো আমার মতো অনেকে ধরে রাখছে।
তারপরে আমরা মন্দির থেকে বের হয়ে গেলাম। মোবাইলে আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, মনে হয় মোবাইলটা হ্যাং করছে। ছেলেকে নিয়ে বেরোলাম, ছেলে বলছে কি গোলা খাবে না কি খাবে, আমি চিনিও না কি কি নাম বলে। তো আমরা হাঁটছি আর ও বলছে সামনের দিকেও দেখেছে ওখান থেকে খাবে। তো চলো ও কী খাবে ওটা যদি পারি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। কোনটি কোনটি খাবে, কোন ফ্লেভারটা খাবে দেখাও। জিজ্ঞেস তো করে কত এখন দেখতে মশলা মেরিন্ডা কত কাকু মশলা মেরিন্ডা কত? 50 টাকা একটা দিন তো। দেখাও দেখবে কি করবে। চাকাটাকে ঘষবো আইস কোলা চলে ভিতরে ডুবি ডুবি খাই যে বরফ ওইটি। ছেলে তো খেলো সোডা কি কি আং ফাং নাম বললো, তো যাই হোক ওকে খাওয়ালাম। আর আমি ঘরে আসলাম, আমি খাচ্ছি কোকা কোলা। আমার দাদা ভাই আমার জন্য কোকা কোলা আনলো আর আমি কোকা কোলা বসে বসে খাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই বাই।